আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কোন কোন শব্দের পরে প্রেপোজিশন বসে না কিন্তু আমরা ভুলভাবে বসিয়ে থাকি। যেরকম আমরা রিজাইনের পরে ফ্রম বলে ফেলাই, কিন্তু আই রিজাইনড ফ্রম দ্য পোস্ট, রিজাইনের পরে ফ্রম বলার দরকার নেই। হ্যাঁ, আই রিজাইন দ্য পোস্ট। তারপরে আমরা ডিসকাসের পরে অ্যাবাউট বলে ফেলাই, যেমন হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসকাসের পরে অ্যাবাউট বলার দরকার নেই, হি ডিসকাসড দ্য ম্যাটার। তো রিজাইনের পরে ফ্রম, তারপরে ডিসকাসের পরে অ্যাবাউট, এগুলো বসানোর দরকার নেই। তারপর হি রিজেম্বলস টু হিজ ফাদার, মনে হয় যে রিজেম্বল মানে কি, দেখতে একই রকম, রিজেম্বল। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস। তো হি রিজেম্বলস টু হিজ ফাদার, কিন্তু রিজেম্বলের পরে টু দেওয়ার দরকার নেই, হি রিজেম্বলস হিজ ফাদার। কারণ এই ভার্বগুলো আমরা ভার্বগুলো ট্রানজিটিভ, মানে যেগুলা ডাইরেক্ট কি অবজেক্ট গ্রহণ করে। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের পার্থক্য কি, যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, আর যেটা ভার্বের অবজেক্ট নেই এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব হিসেবে প্রেপোজিশন বসানোর দরকার নেই, কারণ যেহেতু ডাইরেক্ট অবজেক্ট বসবে, আর প্রেপোজিশন পরে অবজেক্ট বসে না। আমরা জানি প্রেপোজিশন যুক্ত অংশগুলো এগুলো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। তারপর হি এন্টার্ড দ্য রুম, এই যে আমরা বলি এন্টার ইনটু দ্য রুম, এটাও ভুল, হি এন্টার্ড দ্য রুম। তো একটা ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসে যখন এটা এগ্রিমেন্ট এন্টার করে, এগ্রিমেন্টে এন্টার করলে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, এভাবে আমরা ইউজ করি। তো আজকে আমরা জানলাম যে রিজাইনের পরে আমরা ফ্রম দিব না, ডিসকাসের পরে অ্যাবাউট দিব না, রিজেম্বলের পরে আমরা টু দেব না, তবে এন্টারের পরে ইনটু দিব যখন এগ্রিমেন্ট বোঝাবে। কিন্তু রুমে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এন্টারের পরে ইনটু প্রেপোজিশনটা ইউজ করব না। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।